আসসালামু আলাইকুম, মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইন্টারফেসিং ল্যাব টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা এক্সপেরিমেন্ট 6 এর সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে আমি 8086 মাইক্রোপ্রসেসরের সাথে কীভাবে 7 সেগমেন্ট ডিসপ্লে ইন্টারফেস করতে হয় সেটা দেখাবো। 7 সেগমেন্ট ডিসপ্লে বহুল প্রচলিত একটা নিউমেরিক ডিসপ্লে। এই ডিসপ্লেতে ইংলিশ নিউমেরিক ডিজিটগুলো দেখানো যায়। 7 সেগমেন্ট ডিসপ্লেতে 7টা সেগমেন্ট থাকে, এ বি সি ডি ই এফ জি। আরেকটা পয়েন্ট থাকে ডেসিমেল পয়েন্ট ডিপি। এলইডি 7 সেগমেন্ট ডিসপ্লেতে প্রত্যেকটা সেগমেন্টে একটা করে এলইডি থাকে। এই এলইডিগুলোকে অন অফ করে আমরা 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ডেসিমেল ডিজিট এখানে দেখাতে পারি। যেমন আমরা এখানে যদি 0 দেখাতে চাই তাহলে জি কে অফ রেখে বাকি সবগুলোকে যদি অন রাখি এখানে 0 দেখাবে। 1 দেখাতে চাইলে বি আর সি কে অন রাখতে হবে, বাকি সবগুলো এলইডিকে অফ রাখতে হবে, তাহলে 1 দেখাবে। এভাবে আমরা যে কোনো ডিজিট এই ডিসপ্লেতে দেখাতে পারি। 7 সেগমেন্ট ডিসপ্লেতে এলইডিগুলো কিভাবে কানেক্ট করা থাকবে সেটার বেসিসে এটা দুইটা কনফিগারেশন আছে, একটা হচ্ছে কমন অ্যানোড আর একটা হচ্ছে কমন ক্যাথোড। আমরা জানি এলইডি দুইটা টার্মিনাল থাকে, এটাকে বলা হয় অ্যানোড আর এটাকে বলা হয় ক্যাথোড। কমন ক্যাথোড কনফিগারেশনে 7 সেগমেন্ট ডিসপ্লেতে যে এলইডিগুলো আছে সেই এলইডিগুলোর ক্যাথোডগুলোকে কমন করে ফেলা হয়, অর্থাৎ সবগুলো এলইডির ক্যাথোড সেম নোডের সাথে কানেক্ট করা থাকে আর এই নোডটা এখানে গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করা থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি এ সেগমেন্টে যে এলইডি আছে তার ক্যাথোড হচ্ছে এখানে এই নোডের সাথে কানেক্টেড। বি সেগমেন্টের যে এলইডি আছে তার ক্যাথোড সেম নোডের সাথে কানেক্টেড। এভাবে প্রত্যেকটা সেগমেন্টে যে এলইডিগুলো আছে সবগুলো সেম নোডের সাথে কানেক্টেড এবং এই নোডটা হচ্ছে গ্রাউন্ড পিনের সাথে কানেক্টেড। এখানে এলইডিগুলোর যে কানেকশন সেটাকে যদি আমরা একটু সিম্পলিফাইড ওয়েতে ড্র করি আমরা এই কনফিগারেশনটা পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো এলইডির ক্যাথোড এই গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করা আছে আর প্রত্যেকটা এলইডির অ্যানোড ইন্ডিভিজুয়ালি এ বি সি ডি ই এফ জি এই পিনগুলোর সাথে কানেক্ট করা আছে। এই কনফিগারেশনে আমরা যদি কোনো একটা সেগমেন্টের এলইডিকে অন করতে চাই তাহলে ওই সেগমেন্টের যে এলইডি আছে তার অ্যানোডে লজিক 1 দিতে হবে। লজিক 1 দিলে তখন এই টার্মিনালের ভোল্টেজটা অর্থাৎ অ্যানোডের ভোল্টেজটা ক্যাথোড থেকে বেশি হবে, তখন এলইডি জ্বলবে। আর আমরা যদি এখানে লজিক 0 দিই তখন এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ সমান, এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, তখন এলইডি জ্বলবে না। কমন অ্যানোড কনফিগারেশনে সবগুলো এলইডির অ্যানোড কমন থাকে এবং এই কমন টার্মিনালটা ভিসিসি অথবা 5 ভোল্টের সাথে কানেক্ট করা হয়, অর্থাৎ কমন অ্যানোড কনফিগারেশনে এলইডিগুলো এইভাবে কানেক্ট করা থাকে। এক্ষেত্রে কোনো একটা সেগমেন্টের পিনে যদি এখানে লজিক হাই দেওয়া হয় অথবা লজিক 1 দেওয়া হয় তখন এই এলইডিগুলা অফ থাকবে, কারণ এখানে যেহেতু 5 ভোল্ট আর এখানেও লজিক 1 দেওয়া হচ্ছে তাহলে দুইটা টার্মিনালের ভোল্টেজ ইকুয়াল হয়ে গেলে এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, তখন এই এলইডি অফ থাকবে। আর যদি এখানে আমরা লজিক 0 দিই, লজিক 0 দিলে অ্যানোডের ভোল্টেজ 5 ভোল্ট আর ক্যাথোডের ভোল্টেজ হচ্ছে এখানে 0 ভোল্ট, তখন এইদিকে কারেন্ট ফ্লো হবে, এলইডি অন হবে। তো দুইটা কনফিগারেশনে আমরা যে পার্থক্য দেখলাম, কমন অ্যানোড কনফিগারেশনে এ বি সি ডি এই টার্মিনালগুলোতে লজিক 1 দিলে এলইডি অন হবে আর এখানে এ বি সি ডি এই টার্মিনালগুলোতে লজিক 0 দিলে এলইডি অন হবে। এমডি 8086 এর বোর্ডে যে 7 সেগমেন্ট ডিসপ্লেটা আছে সেটা হচ্ছে কমন অ্যানোড 7 সেগমেন্ট ডিসপ্লে। সুতরাং এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা যখন কোনো একটা সেগমেন্টের এলইডিকে অন করতে যাব তখন ওই সেগমেন্টের পিনটাকে লজিক 0 করে দিতে হবে। এই স্কিমেটিক ডায়াগ্রামটা অলরেডি আমরা দেখেছি, আমি এক্সপেরিমেন্ট 6 এর পার্ট 1 এর ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছিলাম। ওখানে আমরা দেখেছি এই 7 সেগমেন্ট ডিসপ্লেটা 8255 এর পোর্ট এর সাথে কানেক্টেড। সেগমেন্ট এর যে এলইডি সেটা হচ্ছে এখানে 2 নম্বর পিনের সাথে কানেক্টেড, অর্থাৎ পি এ নটের সাথে কানেক্টেড। তাহলে এটা হচ্ছে পি এ নটের সাথে কানেক্টেড, এটা পি এ 1 এর সাথে কানেক্টেড, এটা পি এ 2 এর সাথে কানেক্টেড এবং সর্বশেষ যেটা আছে এটা হচ্ছে পি এ 7 এর সাথে কানেক্টেড। তো এই কানেকশনটা আমাদেরকে মনে রাখতে হবে। আমি এখানে আবার লিখেছি, সেগমেন্ট এ হচ্ছে পি এ নটের সাথে কানেক্টেড, সেগমেন্ট বি হচ্ছে পি এ 1 এর সাথে, সেগমেন্ট সি পি এ 2 এর সাথে, সেগমেন্ট ডি পি এ 3 এর সাথে। এভাবে লাস্টের যে পি এ 7 এটার সাথে কানেক্ট করা আছে ডিপ ডেসিমেল পয়েন্ট। এবার আমরা এই এক্সপেরিমেন্টের জন্য কন্ট্রোল ওয়ার্ড কী হবে সেটা বের করব। এক্ষেত্রে যেহেতু 7 সেগমেন্ট ডিসপ্লেটা পোর্ট এর সাথে কানেক্টেড, এটা আর বিএসআর মুড হবে না, কারণ বিএসআর মুড হচ্ছে পোর্ট সিকে সেট রিসেট করার জন্য। এক্ষেত্রে D7 বিট হবে 1, D5 D6 এই দুইটা বিট পোর্ট এর মুড সিলেকশন করে, সুতরাং এই দুইটা বিট এখানে ইম্পর্টেন্ট। 7 সেগমেন্ট ডিসপ্লে ইন্টারফেসিং এর জন্য কোনো হ্যান্ডশেকিং এর দরকার নেই, সুতরাং আমরা সিম্পল আইও মুডে পোর্ট এ কে অপারেট করব, অর্থাৎ মুড হবে মুড 0। মুড 0 যদি হয় তখন D5 D6 এই দুইটা বিট হবে 0 0। D4 বিটটা পোর্ট এই ইনপুট হবে নাকি আউটপুট হবে সেটা নির্ধারণ করবে। যেহেতু এখানে 7 সেগমেন্ট ডিসপ্লে একটা আউটপুট ডিভাইস, তাহলে পোর্টে অবশ্যই আউটপুট পোর্ট হতে হবে, সেক্ষেত্রে D4 বিট হবে 0। আর কন্ট্রোলারের বাকি যে বিটগুলো আছে সেগুলো পোর্ট এর সাথে সংশ্লিষ্ট না, সুতরাং এগুলাকে আমরা ডোন্ট কেয়ার ধরে এগুলাকে 0 করে দিচ্ছি। তাহলে এলইডি ব্লিঙ্কিং এর জন্য আমরা যে কন্ট্রোল ওয়ার্ড পেয়েছিলাম, 7 সেগমেন্ট ডিসপ্লের জন্য আমরা সেম কন্ট্রোল ওয়ার্ড পেলাম।
এখন আমরা 7 সেগমেন্ট ডিসপ্লে ইন্টারফেসিং এর জন্য প্রোগ্রাম লিখব। তার আগে এলইডি ইন্টারফেসিং এর জন্য আমি যে প্রোগ্রাম লিখেছিলাম সেটা আমি আরেকবার লোড করে দেখাচ্ছি। প্রোগ্রাম রান করার জন্য আমরা এখানে জি লিখে এন্টার প্রেস করতে পারি, অথবা এখানে একটা রান আইকন আছে, এটা ক্লিক করলেও প্রোগ্রাম রান হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এলইডি ব্লিঙ্কিং হচ্ছে, কিন্তু তার পাশাপাশি এখানে 7 সেগমেন্ট ডিসপ্লের প্রত্যেকটা সেগমেন্টেড এলইডি অন হয়ে আছে। আমরা জানি 7 সেগমেন্ট ডিসপ্লে পোর্ট এর সাথে কানেক্টেড। এখানে পোর্ট এ নিয়ে আমরা কোনো ইনস্ট্রাকশন লিখি নাই, তাহলে এই এলইডিগুলো অন হয়ে থাকার কারণ কি? যেহেতু পোর্ট এতে আমরা কোনো ডেটা পাঠাইনি, পোর্ট এর বিটগুলো নর্মালি জিরো অবস্থাতেই থাকবে। এখানে এই 7 সেগমেন্ট ডিসপ্লেটা হচ্ছে কমন অ্যানোড 7 সেগমেন্ট ডিসপ্লে। কমন অ্যানোড 7 সেগমেন্ট ডিসপ্লে সেগমেন্টগুলো যদি লজিক জিরো থাকে তখন এলইডিগুলো অন হয়। তো যেহেতু এই 7 সেগমেন্ট ডিসপ্লেটা পোর্ট এর সাথে কানেক্টেড আর পোর্ট এর বিটগুলো জিরো, এজন্য সবগুলা এলইডি এখানে অন হয়ে আছে। এখন 7 সেগমেন্ট ডিসপ্লের এই এলইডিগুলোকে যদি আমরা অফ রাখতে চাই, আমরা পোর্ট এর বিটগুলোকে 1 করে দিতে হবে। তো পোর্ট এর ভ্যালুকে 1 করার জন্য আমি এখানে ইনস্ট্রাকশন লিখছি। আমি এখানে এল এর সবগুলো বিটকে 1 করে নিলাম, এরপর এলটাকে পোর্ট এতে পাঠালাম, তাহলে পোর্টের সবগুলো বিট 1 হয়ে যাবে, তখন 7 সেগমেন্ট ডিসপ্লের এলইডিগুলো জ্বলবে না। তো এই প্রোগ্রামটা আমি লোড করছি। যে এখন আমরা দেখতে পাচ্ছি এলইডি ব্লিঙ্কিং হচ্ছে, কিন্তু 7 সেগমেন্টের এলইডিগুলো অফ হয়ে আছে। এবার আমরা 7 সেগমেন্ট ডিসপ্লেতে নাম্বার দেখানোর জন্য এই প্রোগ্রামটাকে মডিফাই করব এবং এই প্রোগ্রামটাকে এই ট্রেনের বোর্ডে লোড করে দেখব। 7 সেগমেন্ট ডিসপ্লেতে বিভিন্ন ডিজিট দেখানোর জন্য পোর্ট এতে আমরা কি ভ্যালু পাঠাবো সেটা বোঝানোর জন্য আমি এখানে প্রোটিয়াসে একটা ডায়াগ্রাম ড্র করেছি। ধরা যাক আমরা প্রথমে এখানে জিরো দেখাতে চাই। জিরো দেখানোর জন্য এই সেগমেন্টটা অন থাকবে, তাহলে এটা জিরো হবে। এটা সেগমেন্ট এ, পোর্ট এর সাথে কানেক্টেড, এটা জিরো হবে। PA1 যেটা আছে সেটা বি এর সাথে কানেক্টেড, তাহলে এটাও জ্বলবে, এ জ্বলবে, বি জ্বলবে জিরো দেখানোর জন্য। সি জ্বলবে, তাহলে সিটাও জিরো থাকলো। ডি জ্বলবে, ই জ্বলবে, এফ জ্বলবে, তাহলে এফটাও এখানে, আর জি জ্বলবে না, তাহলে এখানে জিরো দেখাবে। অর্থাৎ আমরা যদি 7 সেগমেন্ট ডিসপ্লেতে জিরো দেখাতে চাই, এখানে 0 1 0 0 0 0 0 0 এই ভ্যালুটা পাঠাতে হবে। তো আমি এডিট করে নিচ্ছি এই ভ্যালুটা। 0 1 0 0 0 0 0 0 এই ভ্যালুটা আমি প্রথমে এল এ পাঠাচ্ছি, এল থেকে এখানে আমি পোর্ট এ তে পাঠাবো, তাহলে 7 সেগমেন্ট ডিসপ্লেতে জিরো দেখাবে। এরপরে ডিলে প্রসিজারকে কল করা হচ্ছে, তাহলে একটু ডিলে হবে। আমরা যেটা দেখেছি 0.5 সেকেন্ডের মতো ডিলে হবে। ডিলে হওয়ার পরে আমি এখানে চাচ্ছি 1 দেখানোর জন্য। তো 1 দেখাতে গেলে এখানে এ সেগমেন্ট আর বি সেগমেন্ট এই দুইটা অন থাকবে, বাকিগুলো অফ থাকবে। যে এখানে বি আর সি সেগমেন্টটা অন থাকবে, এ সেগমেন্টটা অফ থাকবে। বি আর সি অন থাকলো, বাকি সবগুলোকে আমি 1 করে দিচ্ছি, তাহলে শুধুমাত্র বি আর সি এই দুইটা অন থাকবে। এখানে অবশ্যই ডেসিমেল পয়েন্টটাও আমরা অফ করে রাখতে পারি, এটা ডেসিমেল পয়েন্টের সাথে কানেক্টেড। এটা যদি 1 থাকে ডেসিমেল পয়েন্টের এলইডি জ্বলবে না। তাহলে আমরা এখানে 1 1 1 1 1 0 0 1 এটা যদি পোর্ট এতে পাঠাই, তখন ডিসপ্লেতে 1 দেখাবে। তো এই কোডটা আমি এখানে লিখলাম, আর এটা আমি পোর্ট এতে পাঠাচ্ছি। তো এই কোডটা যদি আমি এখন ট্রেনের বোর্ডে লোড করি, তাহলে প্রথমে 0 দেখাবে, 0.5 সেকেন্ড 0 থাকবে, এরপর 1 দেখাবে, 0.5 সেকেন্ড 1 থাকবে, এরপর এটা রিপিট করতে থাকবে। এবার প্রোগ্রামটা আমি লোড করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লেতে 0 1 0 1 এভাবে দেখাচ্ছে। এখানে ট্রেনের বোর্ডের ওরিয়েন্টেশন উল্টা হওয়ার কারণে আমরা এখানে উল্টা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে শুধু 0 আর 1 দেখিয়েছি, আমরা যদি চাই 0 1 2 3 এভাবে 9 পর্যন্ত দেখাবো।
তখন এখানে প্রত্যেকটা ডিজিটের জন্য যে কোডগুলো আমাদেরকে পাঠাতে হবে সেই কোডগুলো আমরা এখান থেকে বের করে নিতে পারি, বের করে তারপরে এখানে সেটা লিখে দিতে পারি। এখন আমি চাচ্ছি 1-এর পরে 2 দেখাবো। 2 দেখানোর জন্য এখানে সেগমেন্ট এটা অন থাকতে হবে, সেগমেন্ট একে অন করলাম, সেগমেন্ট বি অন থাকতে হবে, সি অফ থাকতে হবে, ডি অন থাকতে হবে, ই অন থাকতে হবে, এফ অফ থাকতে হবে, জি অন থাকতে হবে। এই কোডটা যদি আমরা পাঠাই আমরা ডিসপ্লেতে 2 দেখব। তো আমি এই কোডটা পাঠাচ্ছি। এরপর যদি আমি 3 দেখাতে চাই, 3 দেখানোর জন্য সেগমেন্ট এ অন থাকবে, সেগমেন্ট বি অন থাকবে, সি অন থাকবে, ডি অন থাকবে, আর বাকিগুলো অফ থাকবে, তাহলে 3 দেখাবে। সেই দেখানোর কোডটা আমি পাঠাবো এখান থেকে। তো এতটুকু প্রোগ্রাম আমরা লোড করে দেখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 0 1 2 3 0 1 2 3 এই সিকোয়েন্সটা এখানে ডিসপ্লেতে বারবার রিপিট হচ্ছে। আমরা যদি চাই এখানে 0 থেকে 9 পর্যন্ত দেখাবো, তাহলে 0 থেকে 9 পর্যন্ত দেখানোর জন্য পোর্ট এতে যে ভ্যালুগুলো পাঠানোর দরকার সেগুলো যদি আমরা এই সিকোয়েন্সে পাঠাই তাহলে আমরা এখানে 0 থেকে 9 পর্যন্ত দেখতে পাবো।